This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভুয়ো আধার কার্ড ও পাসপোর্ট তৈরিতে পুলিশের চালে একাধিক কোথাও ভাড়া নিতে গেলে পরিচয়পত্র হিসেবে দেখানো হয় এই সবই নথি। তবে সেই সব পরিচয়পত্রে কতটা সত্যতা রয়েছে তা নিয়ে দানা বেঁধেছে সন্দেহ। একাধিক অপরাধমূলক কাজে চোখ পাওয়া গিয়েছে পানাগড়ের একাধিক ভাড়াটিয়ার, জানিয়ে আতঙ্কে স্থানীয়রা। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান পশ্চিম বর্ধমানের পানাগড়। একদিকে রয়েছে ভারতের বায়ুসেনা ঘাঁটি, অন্যদিকে সেনা ছাউনি রয়েছে পানাগড়ের কাকসায়। এখানেই শেষ নয়, কলকাতা থেকে দিল্লিগামী জাতীয় সড়ক এবং রেললাইন রয়েছে পানাগড়ে। এমন ব্যস্ততম শহরে এবার উঠে এলো ব্যবসায়ী অপহরণের মতো ঘটনা। যদিও পুলিশের তৎপরতায় পাকড়াও করা হয় 5 দুষ্কৃতীকে। পানাগড়ে যে অপহরণ কাণ্ড ঘিরে এক চাঞ্চল্য ছড়িয়েছে এবং এলাকায় জুড়ে কিন্তু এখনও পর্যন্ত সেই আতঙ্কের ছায়া নেমে রয়েছে। পানাগড়ের বিরুডিয়ার যে ব্যবসায়ী অপহরণ হয়েছে, সেই অপহরণের মূল পাণ্ডা ছিলেন কিন্তু এই দোকানে দীর্ঘ 3 বছর ধরে এখানে দোকান ভাড়া নেয় এবং এখানে দোকান চালাচ্ছিলেন, যেটা জানা যাচ্ছে বীরেশ কুমার ঠাকুর ওরফে সোনু বলে পরিচিত। ব্যবসায়ী অপহরণের মূল পাণ্ডা পানাগড়ে বাড়ি ভাড়া নিয়েছিল। শুধু ব্যবসায়ী অপহরণের ঘটনা নয়, একাধিক অপরাধমূলক কাজে নাম জড়িয়ে পশ্চিম বর্ধমানে নানা ভাড়াটিয়ার নাম। পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ে একটা অন্য ব্যবসা হচ্ছে বাড়ি ভাড়া ব্যবসা। কারণ হচ্ছে পানাগড় বাজারটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে বায়ুসেনা ঘাঁটি, সেনা ছাউনি থেকে শুরু করে একাধিক ইন্ডাস্ট্রিয়াল রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পানাগড়ে কিন্তু বাড়ি ভাড়ার একটা বড় চাহিদা রয়েছে। ভাড়াটিয়ায় ঝক্কি, স্থান গোপালপুর। ভাড়া নিয়েছিল এক ছাত্র। এনআইএ জঙ্গি কার্যকলাপে নাম জড়ায় তার। স্থান তিলকচন্দ্র পঞ্চায়েত। বাড়ি ভাড়া নিয়েছিল এক ব্যক্তি। আন্তর্জাতিক নারী পাচার চক্রে নাম জড়ায় তার। স্থান বিরুডিয়া। ব্যবসায়ী অপহরণ কাণ্ডে নাম জড়ায় বিরুডিয়ার ভাড়াটিয়ার। গোপালপুর অঞ্চলের যে ভাড়াটা দিনকে দিন বেরিয়ে যাচ্ছে এবং দিনের বেলায় বা সন্ধ্যাবেলায় পর্যন্ত হাট ছিনতাই বা মর্নিং ওয়াক করতে গেলে রাস্তাঘাটে বেরোনো বিপদ এবং কোনো পরিচয়পত্র না দিয়ে প্রশাসনের কাছে কি করে যে ভাড়াটেরা থাকে, অথচ প্রশাসন বা প্রধানের এলাকায় কেউ কিছু জানে না। আমাদের গ্রামে এইরকম ছিল না, কিন্তু এরকম যদি হয়ে থাকে, আজকে ওকে নিয়ে গেছে, কালকে আরও কাউকে নিয়ে গেছে, তার জন্য আমরা সত্যি আমরা আতঙ্কিত আছি। কিন্তু আমরা চাইবো যার একটু সুব্যবস্থা হয়, যেমন এবং কি যে ভাড়া দেবে সেই জন্য তার জন্য পুরো ডিটেলস নিয়ে তারপরে ভাড়া দেওয়া। বিশাল গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমার সেনা ছাউনি আছে, এনএজি রোড আছে, সেইখানে যদি একটা বহিরাগত লোক এসে করে তাহলে আমরা সত্যি খুবই আতঙ্কিত আছি। প্রশাসনের কাছে এলাকার মানুষ আবেদন করছে, যে সকল মানুষেরা বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন তাদের জন্য সঠিক পরিচয় প্রশাসনের কাছে জমা দিয়ে রাখে, না হলে কিন্তু একটা বাড়তি চিন্তা হয়ে দাঁড়িয়েছে এলাকার মানুষের কাছে। পানাগড় থেকে সুভাষ দাস, আর প্লাস।